থেকে হাতে একটি হকি স্টিক নিয়ে নামে। তার দলবল তার পেছনে। সে খুব দ্রুত হেঁটে তাদের কাছে যায়। তের হাত শক্ত করে ধরে নিজের কাছে টেনে আনে। তুই এই ছেলের সাথে কি করছিস? তে তো ভয়ে রক্ত ঠান্ডা হয়ে গেছে, কিছু বলতেও পারছে না। ততক্ষণে জাংকুকের দলবল জ্যাকসনকে ধরে রেখেছে। ওকে কিছু করবেন না প্লিজ। কথা শুনে জাংকুকের তো রাগে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। সে তে দুগাল শক্ত করে চেপে ধরে বলে, ওর প্রতি তোর এত দরদ কেন? হ্যাঁ, কি হয় ওর তোর? আশেপাশে লোকজন তো তাদের দিকে তাকিয়ে আছে। ইয়নজুন শব্দ শুনে বাহিরে আসে। এটা দেখে সে তাড়াতাড়ি করে ওখানে যায়। বাবা, ওকে ছেড়ে দাও, ও সোবিনের বড় ভাইয়ের ছেলে, মানে তে চাচাতো ভাই। তা শুনে জাংকুক তের গাল ছেড়ে দেয়। তেই তো অনবরত কাঁদছে। জাংকুক তেকে এক হাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে নেয়। ওর বয়স আমার বয়স সমান মনে হচ্ছে, আর আমার তে একা, ওর কোনো ভাই বোন নেই। আমি চাই না ওইখানে থাকুক। আমি বিকেলে আসবো একটা কাজে, আমি এসে যেন ওকে না দেখি। এটা বলে জাংকুক তেকে হাত ধরে তার বাসার সামনে নিয়ে যায়। জাংকুক তের দুগাল ধরে কপালে একটি কিস করে বলে, যাও বাসায় যাও, তুমি ওর সাথে আর বের হবে না। এই শহরের সবাই জানে তুমি আমার, আর সেখানে যদি কেউ তোমাকে ওর সাথে দেখে, অন্য ছেলে ভেবে অনেকেই তোমার সম্পর্কে খারাপ মন্তব্য করবে, আর আমি সেটা চাই না। যাও বাসায় যাও। তেও ভদ্রমেয়ের মতো হ্যাঁ বলে চলে যায়। সন্ধ্যাবেলা জাংকুক তেদের বাসায় যায়। হাতে কিছু ব্যাগ ছিল। ইয়নজুন দরজা খুলে দেয়। জাংকুক এসে সোফায় বসে। শাশুড়ি আম্মু, তে কোথায়? বাবা, ও তো ওপরে, দাঁড়া আমি ডাকছি। তেই আসছি, তেই ওপর থেকেই বলে এবং আস্তে আস্তে নিচে আসে। তেই নিচে এসে জাংকুককে দেখে। আপনি? কিছু কাজ ছিল। তখনই তাদের বাসার কলিং বেলটা বেজে ওঠে। ইয়নজুন গিয়ে দরজা খুলে দিয়ে দেখে একটি মেয়ে, হাতে কিছু ব্যাগ। আপনি কে? আমি একজন মেকআপ আর্টিস্ট। মিস্টার জন আমাকে এখানে ডেকেছে। আমি কি ভিতরে আসতে পারি? জি আসুন। সে ভিতরে আসে। আমি ওনাকে ডেকেছি। কিন্তু কেন বাবা? আসলে শাশুড়ি আম্মু, বাবার একটি বড় প্রজেক্ট সাকসেসফুল হওয়ার কারণে বাসায় একটি পার্টির আয়োজন করা হয়েছে, তাই আমি চাই তেও সেখানে যাক। তাই আমি ওকে নিয়ে যেতে এসেছি, এবং আমি মেকআপ আর্টিস্টকে ডেকেছি যাতে সে তেল মেকআপ করে দিতে পারে। উনি শহরের বেস্ট মেকআপ আর্টিস্ট। এই যে নিন এই জিনিসপত্র, এখানে শাড়ি আর গহনা আছে, আপনি ওকে রেডি করে নিয়ে আসুন। এই যাও, তুমি ওনাকে তোমার রুমে নিয়ে যাও। তে তার মার দিকে তাকায়। সেও হ্যাঁ বলে, কারণ সে জানে সে জাংকুকের বিরুদ্ধে যেতে পারবে না। আর সোবিনও বাসায় নেই, সে তার ভাইয়ের বাসায় গিয়েছে, আসতে লেট হবে। তেই রেডি হতে চলে যায়। 1 ঘন্টা পর তেই নিচে আসে। তে একটি বেবি পিঙ্ক কালারের শাড়ি পরেছিল, আর সাথে কিছু সোনার গহনা, যেগুলো জাংকুক তাকে এনে দিয়েছে। তেইকে দেখে তো জাংকুক হা করে তাকিয়ে আছে। খুব সুন্দর লাগছে তেইকে। ইয়নজুনও তার মেয়ের দিকে হা করে তাকিয়ে আছে। তেই মা, তোকে অনেক সুন্দর লাগছে, পুরো একটা ছোট্ট পুতুল। শাশুড়ি আম্মু, আমার বউর দিকে আর নজর দিয়েন না, নজর লাগবে তোর। এখনো বউ হয়নি তো কি হয়েছে, হবে একদিন, তবে খুব তাড়াতাড়ি। ইয়নজুন আর জাংকুকের এই ঝগড়া দেখে তো তেই লজ্জায় শেষ। তেই চলো। জাংকুক গিয়ে তেইকে বাহিরে যেতে সাহায্য করে। মেকআপ আর্টিস্ট ততক্ষণে চলে গিয়েছে। টাইম স্কিপ। কুকদের বাসায় আজ অনেক লোকের ভিড়। RM একজন তো MP, আবার তার উপর একজন বড় বিজনেসম্যান, তাই বিভিন্ন দলের লোক আর বিজনেসম্যানরাও ছিল। জাংকুক তেইকে নিয়ে বাসায় ঢোকে। তেইকে দেখে তো জিন এগিয়ে আসে। উমা, এটা কে? আমার তেমা। তে পাছে জিনকে সালাম করে যায়, বাট জিন আটকে দেয়। না মা, এটা করো না। মা, ওকে একটু দেখে রেখো তো, আমি একটু আসছি বলেই জাংকুক চলে যায়। তখন সেখানে RM আসে। RMকে দেখেতেই তো কিছুটা ভয় পেয়ে যায়। তারপরও সে RMকে সালাম করে। RM কিছু না বলে শুধু তের মাথায় হাত বুলিয়ে চলে যায়। এটাতে তো তেই অনেক খুশি হয়। RM তেইকে হেট করে এরকমটা না, শুধু শক্ত মনের মানুষ হয় সেটা প্রকাশ করে না। কিছুক্ষণ পর জাংকুক তেইকে নিয়ে তার ফ্রেন্ডদের কাছে যায়। সেখানে সব ফ্রেন্ডরা বিজনেসম্যানদের ছেলে মেয়ে। গাইস, মিট মাই ফিয়ান্সে কিম থেয়ং অ্যান্ড তেই, ওরা আমার ফ্রেন্ডস।
তে সবার সাথে সালাম দিয়ে কথা বলে এবং হাসি মুখে কথা বলে। তে ও সবার সাথে কুশল বিনিময় করে। সবার মধ্যে একজন বিজনেসম্যানের মেয়ে মিস্টার পার্কের মেয়ে আয়ু বেশ মডার্ন না বলতে গেলে ওভার মডার্ন। আয়ু নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে। সে মনে করে তার সামনে কোনো মেয়েই দাঁড়াতে পারবে না। আয়ুর বয়স আর জাংকুকের বয়স প্রায় সমান। আয়ু জাংকুককে আগে থেকে ভালোবাসত। আয়ু তার বাবাকে বলেই রেখেছিল যে পড়াশোনা শেষ হলে তাদের বিয়ের কথা বলতে। আর আয়ু যখন তেকে জাংকুকের পাশে দেখে তখন সে রাগে ফেটে পড়ে। তে সৌন্দর্য যেন আয়ুর মনের আগুনে আরও রাগ ঢালছে। কি তোমার ফিয়ন্সে? ও তে, তোমার বাবা কি কোনো বড় বিজনেসম্যান? আয়ু, সেটা জেনে তোর কোনো কাজ নেই। আমি আশা করি তুই ওকে সম্মান দিয়ে কথা বলবি। এটা বলে জাংকুক তেইকে নিয়ে চলে যায়। তখন পেছন থেকে আয়ুর বাবা আয়ুকে বলে ওঠে, চিন্তা করিস না মা, দেখ না আমি একটু পর কি করি, সবার সামনে তেইকে অপমান করব। কিছুক্ষণ পর তেই জিনের সাথে দাঁড়িয়েছিল। তের হাতে ছিল জুসের গ্লাস। তখন জাংকুক দূর থেকে তেকে ডাক দেয়। তেই যেতে নিলে তখন মিস্টার পার্ক ইচ্ছে করেই তেকে কাঁধের সাথে কাঁধে ধাক্কা মারে। ফলে তের হাতের জুস মিস্টার পার্কের গায়ে গিয়ে পড়ে। তেই সরি বলার আগে মিস্টার পার্ক তেকে একটা থাপ্পড় মারে। ডিওট মেয়ে, কি করলি এটা? তুই জানিস এটার দাম কত? জাংকুক এটা দেখে দৌড়ে তের কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে। তার মাথা রাগে ফেটে পড়ছে। সে কিছু ভাবতে পারছে না। তার চোখ রক্তবর্ণ ধারণ করেছে। যে পাখির দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না, সেই পাখিকে উনি থাপ্পড় মেরেছে। মা, তুমি তেকে ধরো তো। তেই তো অনবরত কেঁদে যাচ্ছে। সে এমনিতে বাচ্চা মানুষ, আবার সেখানে অনেক অচেনা মানুষ আছে। সে এখানে পুরো একা। জাংকুক, জিন, আরএম ছাড়া আর কাউকে চিনে না। সে প্রচুর লজ্জা পেয়েছে। তেই জিনের বুকে মাথা গুজে কাঁদতে থাকে। তখন আরএম আসে। কি হয়েছে এখানে? মিস্টার আরএম, দেখুন সে। থাপ্পড়ের শব্দে পুরো ড্রয়িং রুম থমথমে হয়ে যায়। আয়ু মাটিতে লুটিয়ে পড়ে। হ্যাঁ, জাংকুক আয়ুর গালে একটি ঠাসিয়ে থাপ্পড় মেরেছে। এতটাই জোরে মেরেছে যে আয়ু ঠোঁট ফেটে রক্ত পড়ছে। এমনকি সে ফ্লোরেও পড়ে গেছে। আয়ু মা। এটা শুনে তে আস্তে করে তাদের দিকে তাকায়। জাংকুক, জাংকুক তুমি এটা? কি কষ্ট লেগেছে মিস্টার পার্ক যখন নিজের মেয়ের থাপ্পড় খেয়েছে? হ্যাঁ, সেরকম কষ্ট আমারও লেগেছে যখন আপনি আমার কলিজার গায়ে হাত দিয়েছেন। আপনার ভাগ্য ভালো আমি বড়দের সম্মান করি, না হলে আপনার হাত কেটে এখানে রেখে দিতাম। খুনি ক্ষমা চান ওর কাছে। কি জাংকুক, কি হচ্ছে? উনি তোমার গুরুজন হয়। আমি সেটা ভেবেই ওনাকে ভালোভাবে কথা বলছি বাবা। উনি আমার গুরুজন ভেবে আমি চুপচাপ আছি। ক্ষমা চান আমার পাখির কাছে। জীবনেও না। ঠিক আছে, তাহলে রেডি থাকুন। আপনার সব সুনামধন্য কাজে কালকে নিউজ পেপার, টিভি এবং বড় বড় ইন্টারন্যাশনাল রিপোর্টসে হেডলাইন হবে। আশা করি সেটা আপনি চান না। এটা বলে জাংকুক একটা বাঁকা হাসি দেয়। মিস্টার পার্ক তো জাংকুককে দেখে ভয় পেয়ে যায়। জাংকুক যে তার অবৈধ কথার কথা বলছে সেটা সে বুঝে গিয়েছে। জাংকুক থাম এবার, ওনার একটা মান সম্মান আছে। আমার পাখিকে থাপ্পড় মারার সময় ওর মান সম্মানের কথা ভুলে গিয়েছিল নাকি? হ্যাঁ, এখন মান সম্মানের দোহাই দিতে এসেছে। উনি খুব ভালো করে জানে জাংকুক একবার রেগে গেলে কি হতে পারে। তারপরও ও আমার পাখিকে থাপ্পড় মারার সাহস পেয়েছে। কি মিস্টার পার্ক, ক্ষমা চাইবেন নাকি আমি? না না, এমনটা করো না। তে মা, আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। মিস্টার পার্ক আর কিছু বলার আগে জাংকুক চিল্লিয়ে বলে, মেটস, বরফ নিয়ে আমার রুমে আসো। বলেই জাংকুক সবার সামনে থেকে কোলে নেয় এবং নিজের রুমে নিয়ে চলে যায়। বেশ রাত হওয়ায় আরএম আর জিন সবাইকে বিদায় দিতে থাকে। মিস্টার পার্ক মনে মনে বলে, এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। টাইম স্কিপ। বেশ রাতে জাংকুক তেকে বাসায় নিয়ে আসে। সব কিছু বেশ ভালোই চলছিল। তে আর জাংকুকের মধ্যে সব ঠিকই ছিল, কিন্তু তাদের জীবনে নেমে আসে এক কালো রাত। রাত বাজে 12টা। হঠাৎ জাংকুকের ফোনটা বেজে ওঠে। শব্দ শুনে জাংকুক ঘুম ভেঙে যায়। সে ফোনটা হাতে নিয়ে দেখে তে কল করছে। কি হলো, এত রাতে তে আমাকে কল করছে কেন? কিছু হয়নি তো? হ্যালো তে, কি হয়েছে, এত রাতে কল করেছো? তে কান্না মাখা কণ্ঠে বলে, আমি আপনাকে শুধু একটা কথা বলার জন্য কল করেছি।
যে আজ থেকে আপনার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, আমি আপনার সাথে ব্রেকআপ করছি, আমার পিছনে আর আসবেন না, আমি আপনাকে হেট করি। জাংকুক এটা শুনে তো মনে হলো আকাশ থেকে পড়েছে। কি তে আর কিছু না বলে ফোনটা কেটে দেয় এবং ফোনটা সুইচ অফ করে দেয়। হ্যাঁ হ্যালো তে কি হয়েছে? জাংকুক বারবার তেকে কল করে, বাট বারবারই ফোন অফ দেখাচ্ছিল। এবার জাংকুক অনেক রেগে যায় এবং ফোনটা আছাড় দিয়ে টুকরো টুকরো করে ভেঙে ফেলে এবং ঘরের জিনিসপত্র ভাঙতে থাকে। শব্দ শুনে জিন আর আরেম তো দৌড়ে আসে। কি হয়েছে বাবা, তুই এমন করছিস কেন? থাম। না 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 তুমি আমার সাথে এভাবে করতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি এটা কখনোই হতে দেব না। বলেই জাংকুক কাউকে পাত্তা না দিয়ে বাইকের চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। টাইম স্কিপ। কিছুক্ষণের মধ্যেই জাংকুক তেইদের বাসার সামনে আসে। এসে দেখে তেইদের বাসায় তালা ঝোলানো। জাংকুক তো রাগে তেইদের দরজায় বারবার লাথি মারে। টাইম স্কিপ। 3 দিন পর একটি মসজিদের বারান্দায় বসে আসে তেই বউ সেজে। তার আশেপাশে সব কাজিনরা। হঠাৎ একজন হুজুর বলে ওঠে, মা তুমি কি এই বিয়েতে রাজি? তাহলে প্লিজ কবুল বলো। তের হাত পা কাঁপছে, বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, চোখের পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে। তে একবার তার বাবার দিকে তাকায় এবং দেখে তার বাবার মায়াবী চোখটা। তে কবুল বলতে যাবে তখনই কেউ একজন পেছন থেকে এসে তের চুলের মুঠি ধরে এবং তাকে দাঁড় করায়। আমি থাকতে তুই অন্য ছেলেকে বিয়ে করার সাহস কই পেলি? বলেই জাংকুক তেইর গালে ঠাস ঠাস করে চড় মারে। তেই, কি হচ্ছে এসব? আপনাদের সাথে আমি পরে বোঝাপড়া করছি, আগে ওর সাথে মিটিয়ে নিই। এই তোরা যা তো জ্যাকসনকে বাহিরে নিয়ে আয়। কি নিয়ে আয়? আমি চাই না এই পবিত্র জায়গায় ঝামেলা করতে। বলেই জাংকুক তেকে টানতে টানতে ওখান থেকে বের করে নিয়ে আসে। জাংকুক ছাড়ো আমাকে। কেন? যাতে তুই জ্যাকসনকে বিয়ে করতে পারিস। 3 দিন, এই 3 দিন আমি পুরো পাগল হয়ে উঠেছিলাম তোর জন্য, তোকে খোঁজার জন্য পাগল হয়ে উঠেছিলাম আমি তোর জন্য, আর তুই এখানে বিয়ে করছিস। তা থাপ্পড় পড়ে জাংকুকের গালে, যেটা তেই জাংকুককে দিয়েছে। এই প্রথম কেউ জাংকুকের গায়ে হাত দেওয়ার সাহস পেয়েছে। চুপ, একদম চুপ। কি মনে করেছো তুমি নিজেকে? তোমার বিয়ে হতে রাজি হয়েছে, তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে ঠিকই, কিন্তু মনে রাখো তুমিই সেই যে আমাকে সব কিছুতেই প্রথমে জোর করেছো, আর আমিও সেটা মেনে নিয়েছি। আর এখন এসবের কারণ হচ্ছে কি জানো? তোমার বাবা। বাবা, এদিকে এসো। তে জাংকুকের হাত ধরে সুবিনের সামনে নিয়ে যায়। সুবিন হুইল চেয়ারে বসেছিল, সুবিনের হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা। জানতে চাও ওনার এই অবস্থা কেন? কারণ হচ্ছে তোমার বাবা। আমি এতটাও স্বার্থপর বা লোভী নই যে আমার বাবার সাথে এমনটা করেছে আমি তার ছেলেকে বিয়ে করব। এটা শুনে জাংকুক তো অবাকের চরম পর্যায়ে। কি? সুবিন এবার মুখ খোলে। হ্যাঁ, তোমার বাবা। 3 দিন আগে আমি দোকানের কাজ সেরে বাসায় আসছিলাম। নতুন মাল আসায় আমার একটু আসতে লেট হয়। ফাঁকা রাস্তায় পেয়ে আমাকে কিছু লোক ইচ্ছে মতো মারধর করে এবং আমাকে হুমকি দেয়, বলে যে আমি যেন তেইকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে ফেলি এবং তোমার সাথে বিয়েটা ভেঙে দিই। তারা এমপি লোক। কি? না, তোমরা মিথ্যে বলছো, আমার বাবা এটা করতে পারে না। কথাটা তিতা হলেও সত্য, তোমার বাবা আমাকে কখনোই আগে থেকে পছন্দ করেনি। না, এটা হতে পারে না। বলেই জাংকুক আরেমকে কল করে। বাবা, তুমি মাকে নিয়ে আমি একটা ঠিকানা দিচ্ছি, সেই ঠিকানায় তাড়াতাড়ি চলে আসো। বলে সে ফোনটা কেটে দেয়। এটা শুনে তো তে অনেক ভয় পেয়ে যায়। কি? না না, মোটেও না, এমনটা করো না প্লিজ। উনি আবার আমার বাবাকে ক্ষতি করার চেষ্টা করবে, আমি এটা চাই না। সবাই চলো এখান থেকে। তের হাত জাংকুক শক্ত করে ধরে এবং তার দলবল সবাইকে আটকায়। কেউ কোথায় যাবে না। আর তেই, তোর হঠাৎ এত সাহস কোথা থেকে আসলো? কিছুক্ষণের মধ্যেই আরেমাজিন সেখানে আসে। কি হয়েছে জাংকুক? হঠাৎ এখানে কেন? ওমা, তেমা, তুমি বউ সাজে কেন হঠাৎ? বাবা, তুমি এত খারাপ আমি কখনো আশা করিনি। মানে আমি কি করেছি? তুমি। তারপর জাংকুক সবটা বলে। তুই কি পাগল হয়েছিস জাংকুক? আমি এসব করিনি। আমি এসব কেন করতে যাব? আমি তো তেমাকে মেনে নিয়েছি। হ্যাঁ, আমি সেটা কখনো প্রকাশ করিনি, তাই বলে তুই আমাকে এত বড় ব্লেম দিতে পারিস না। আর মিস্টার সুবিন, আমি এসব করিনি। হয়তো বা আপনাদের বা আমাদের কোনো সূত্র এসব করেছে।
আমারও তাই মনে হচ্ছে বাবা, আমার একজনের উপরই সন্দেহ হচ্ছে। শ্বশুর আব্বু, আমাকে 2 দিন সময় দিন, আমি আপনার অপরাধীকে আপনার সামনে এনে ফেলবো। তবে আমি আজ আর এখানেই থেকে বিয়ে করব। আমি কথা দিচ্ছি, যে পর্যন্ত আমি মেইন কালপ্রিটকে না খুঁজে বের করতে পারছি, আমি সে পর্যন্ত তেইকে আমার ঘরে তুলব না, না আমি তেইকে স্পর্শ করব। অপরাধী যদি আমার বাবা হয় তাও না। টাইম স্কিপ। 1 ঘন্টার মধ্যেই তে আর জাংকুকের বিয়ে হয়ে যায়। জাংকুক কথা মতো তেইকে তার বাসায় দিয়ে আসে। সুগা, আমি বাবার কাছ থেকে জানতে পারলাম যে তাকে কোথায় হামলা করা হয়েছে। তুই ওই জায়গায় গিয়ে সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট কর। যেভাবেই হোক এই 2 দিনের মধ্যে আমাকে আসল অপরাধী খুঁজে বের করতে হবে। টাইম স্কিপ। 7 দিন পর আজ তে আর জাংকুকের ধুমধাম করে বিয়ে হয়েছে। জাংকুক তার কথা রেখেছে, সে আসল অপরাধীকে প্রমাণসহ সবার সামনে এনেছে। আর অপরাধী আর কেউ না, আয়ু এবং তার বাবা। জাংকুক তাদের প্রমাণসহ পুলিশের হাতে তুলে দিয়েছে।